কি বলো? শোনো, অঞ্জলি কোথাও চলে গেছে। বাড়ি থেকে? তুমি থাকা সত্ত্বেও? না না, বাড়ি থেকে নয়, বাড়িতে বসে ওর ভালো লাগছিল না, তাই আমি ওকে শপিং এ নিয়ে এসেছিলাম। এতদিন ও বাড়িতে বন্ধ ছিল, অটো নিতে গেছে আর ফিরেই আসেনি, আর এখন ও ফোনটাও তুলছে না। ও তোমাকে বোকা বানিয়েছে। তুমি এক্ষুনি পুলিশ স্টেশন যাও, আমি ওখানে আসছি। আচ্ছা ঠিক আছে। Let's go. আপনার মেয়ে অটো আনতে গেল আর ফিরলো না কেন? ওর বাইরে বেরোনো বারণ ছিল। কেন? নিজের মর্জি মতন চলতো, কারো কথা শুনতো না। মানে সুযোগ বুঝেও আপনাদের কাছ থেকে পালিয়েছে? হ্যাঁ, বাবা মাকেও নিজের শত্রু ভাবে। কোনো তো কারণ থাকবে যে ও আপনাদেরকে শত্রু ভাবে। জানি না। আমার মনে হয় ম্যাডাম এটা অপহরণের কেস নয়। স্যার, আমি নরসিংহমূর্তি, অঞ্জলির বাবা। বসুন। থ্যাংক ইউ স্যার। এইমাত্র আপনার ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম। উনি বলছিলেন যে আপনাদের মেয়ে আপনাদের কোনো কথাই শুনতো না। ছেলে মানুষ স্যার, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝেই না, বাজের সঙ্গে পড়ে গেছে। আইসি, যদিও স্বেচ্ছায় পালিয়ে থাকে তো আমরা তাকে খুঁজবো কি করে? 15 বছরের বাচ্চা মেয়ে স্যার, কিছু বোঝে না। ভয় লাগছে কোনো সমস্যায় না জড়িয়ে পড়ে। ঠিক আছে, আপনার ওয়াইফ আপনার মেয়ের নাম্বার দিয়ে দিয়েছেন, আমরা তার লোকেশন ট্রেস করার চেষ্টা করছি। তবে আমার মনে হয় আপনাদের একটু অপেক্ষা করা উচিত। হতে পারে সে নিজের ভুল বুঝতে পারবে এবং ফিরে আসবে। ও সেরকম করবে না স্যার, আমি জানি ওকে, খুব জেদি, ঘেন্না করে ও আমাকে। বুঝতেই চায় না যে আমি ওর বাপ। চিন্তা তো আমায় করতেই হবে। ঠিক আছে, একটা কাজ করুন, ওর একটা ফটো আমাদেরকে দিয়ে যান। ওকে স্যার। অঞ্জলির ফোন। হ্যালো, এটা মিস অঞ্জলির ফোন? হ্যাঁ আমি ওর বাবা বলছি, বলুন। ইন্সপেক্টর অশ্বিন কুমার। তো আপনার মেয়ে ফোনটাকে বাড়িতে রেখে হ্যাঁ গেছে? ইন্সপেক্টর স্যার। মানে বাড়ি থেকে পালানোর পুরো প্ল্যানিং করেছে। দেখুন মিস্টার মূর্তি, আমি এটাই শুধু বলবো আপনি আরেকটু অপেক্ষা করুন, আপনার মেয়ে নিজে থেকেই ফিরে আসবে। পুলিশ স্টেশন থেকে ফোন ছিল? কি বললো? একই কথা, অপেক্ষা করুন, ফিরে আসবে। Freedom! May I get one more? Today I want to be fully loaded. Hey, one more please. হ্যাঁ, হঠাৎ মনে পড়লো যে আবার একটা প্রবলেম হয়েছে। প্রবলেম? অঞ্জলি আবার কিছু করেছে নাকি? হ্যাঁ, ও কিছু না বলে কোথায় চলে ও গেছে। মাই গড, এই মেয়েটাও না বুঝতে পারছে না, নিজের জীবন বরবাদ করছে। পুলিশে খবর দিয়েছো? ওরা বলছে একটু অপেক্ষা করুন, নিজে থেকে গেছে যখন নিজেই বাড়ি ফিরে আসবে। আমি আর কত অপেক্ষা করব দাদা? 15 বছরের বাচ্চা মেয়ে,
ও বুঝতেই পারছে না নিজের কি ক্ষতি করছে। আরে ঠিক হয়ে যাবে, এইভাবে ভেঙে পড়ো না। একটা রাস্তা আছে। আমি একটা সংগঠনকে চিনি যারা নেশার বিরুদ্ধে কাজ করে। আমরা ওদের সাহায্য নিতে পারি। কিছু একটা করো দাদা, আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই। ফুলের মতো মেয়েটা আমার, যদি কিছু হয়ে যায় ওর, আমি নিজেকে মাফ করতে পারবো না। আমি সঠিক কিছু জানি না, কিন্তু ওর এক বান্ধবী আছে, রেনু। হ্যাঁ বাবা, অঞ্জলি দিদি ওর সাথেই কথা বলতো। হয়তো রেনুই আমাদের কাজে আসতে পারে। আসছে। আমি ওখানে কথা বলেছি। অনেক ছেলে মেয়েকে ওরা ড্রাগ অ্যাডিকশনের বাইরে এনেছে। বলেছি চেষ্টা করবে যতটা সম্ভব। আমাকে আমার স্ত্রী আর ছোট মেয়ে বলছিল যে ওর এক বন্ধু আছে রেনু। হয়তো আমি ওই মেয়েটিকেই অঞ্জলির সঙ্গে দেখেছিলাম যখন পিছু নিয়েছিলাম ওদের। অঞ্জলির ফোনটা আপনারা এনেছেন? হ্যাঁ, এই যে। কার ফোন বাজছে? Oh God! এই মেয়েটাও না ফোনটা এখানে রেখে গেছে, সেক্রেটারি বানিয়ে রেখেছে। হ্যালো, রেনুর সাথে কথা বলতে পারি? না ও তো এখন বাড়িতে নেই। এনি মেসেজ ফর হার? কোথায় গিয়েছে? ওর ফ্রেন্ডসদের সাথে কয়েকদিনের জন্য বাইরে গেছে। কে বলছেন? কিছু বলতে পারেন কোথায় গিয়েছে? আই থিংক গোয়া। হ্যাঁ, গোয়াই বলেছিল। বাট হু ইজ দ্যাট? জাস্ট আ ফ্রেন্ড। আসলে একসাথেই আমাদের গোয়া যাওয়ার কথা ছিল। কিছু কি বলে গেছে কোথায় ওরা রয়েছে? নো আইডিয়া। অ্যাকচুয়ালি ওর ফোনটাও এখানে ফেলে গেছে, আর দুদিন ধরে কোনো ফোনও করেনি। ওকে, থ্যাঙ্কস। গোয়া কোনো ছোটখাটো জায়গা নয়। এখন কি করে খুঁজবো ওদের? চিন্তা করবেন না, আপাতত এটা তো জানতে পারলাম যে কোথায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা।
পলায়ন করুক, এখানেই যেন আপনি পেয়ে যায়। একদম চিন্তা করবেন না, আই এম শিওর যে ওরা এখানেই আছে। ওই যে ওখানে অঞ্জলি। অঞ্জলি, অঞ্জলি ওঠো। অঞ্জলি, অঞ্জলি মা তাকা। অঞ্জলি, বাবা তুমি এখানেও? ওঠো মা, ওঠো, ওঠো, ওঠো। অঞ্জলি মা, ওঠো। সাবাস, ওঠো। ওঠো সবাই, আমরা তোমাদেরকে বাড়ি নিয়ে যাব। অ্যান্ড লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, আমি তোমাদের কারোর বাবা নই যে তোমাদের এইসব বরদাস্ত করব। চলো তাড়াতাড়ি, কুইক, না হলে টানতে টানতে নিয়ে যাবো আর সব নেশা এইখানেই উড়ে যাবে। চলো। অবশেষে একজন বাবা তার মেয়েকে বাড়ি ফেরাতে সক্ষম হলেন, আর সেই সঙ্গে তার বন্ধুদেরও নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। সর্বনাশের পথে যাওয়া একটি মেয়েকে বাঁচানোর জন্য তার বাবার প্রতিজ্ঞা দৃঢ় ছিল। ইয়েস এই নিন আপনার মেয়ে। রেনু, কি হয়েছে বাবা? আপনার মেয়ে গোয়াতে গিয়ে বন্ধুদের সাথে ড্রাগ নিচ্ছিল। ভালো হবে যদি আপনি এর ওপর একটু নজর রাখেন, না হলে পরিণাম কি হবে সেটা আপনি ভালো করেই জানেন। মা, হোয়াট হ্যাপেন্ড? Nothing, Mama. I'll explain you. এখনো সময় আছে, শুধরান একে, কোথাও দেরি না হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, আমি খেয়াল রাখবো। অঞ্জলি শোনা, খেয়ে নে। আমি খাবো না মা, প্লিজ আমাকে একলা ছেড়ে দাও। ওকে, আমি ওকে নিয়ে আসছি। দেখুন, আমি অঞ্জলির ব্যাপারে ওদের সঙ্গে কথা বলেছি, ওরা অঞ্জলির চিকিৎসার ব্যাপারে তৈরি আছে। আপনি তাড়াতাড়ি অঞ্জলিকে নিয়ে ওখানে পৌঁছে যান, সেটাই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হেগড়ে, আমি আপনার এই উপকার। মিস্টার মূর্তি, এখন আপনি শুধু আপনার মেয়ের ব্যাপারেই চিন্তা করুন, বাকি সব কথা ভুলে যান। এসব কথা পরেও হতে পারে, ওকে? আগে ও তো কিছুই খাচ্ছে না। অঞ্জলি মারে, মারে, আমি তো তোমার শত্রু নই, বাপ হই তোমার। শোনো মা, কালই আমরা রিহ্যাব সেন্টার যাব, ওকে? আর দেখবে তুমি ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে। আমি ওখান থেকেও পালিয়ে যাব। কতদিন আটকাবে আমায়? কেন আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ? আমরা সবাই তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, বোন, আমরা সবাই তো তোমার নিজের লোক। শোনো, কেন আমাদের থেকে দূরে যেতে চাইছো? তুমি বুঝতে পারবে না, তুমি কোনোদিন বুঝতে পারবে না যে আমি কি চাই। তুমি জানোই না যে লাইফ কাকে বলে। আয় সোনা, আয়, চল। মামা, মামা আমাকে 100 টাকা দাও না, আমি 15 মিনিটের মধ্যেই চলে আসবো। না অঞ্জলি, মামা, মামা প্লিজ মামা, আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। অঞ্জলি শোনা,
তুমি এখানে একদম ঠিক হয়ে যাবে দেখো। মাম্মা প্লিজ, আমি এক্ষুনি চলে আসবো মাম্মা। আমার শুধু একটা কোল্ড ড্রিঙ্ক চাই, ব্যাস, আর কিচ্ছু নয় মাম্মা। মাম্মা আমার খুব ইরিটেশন হচ্ছে। এই কি অঞ্জলি? হ্যাঁ। খুব মিষ্টি দেখতে। কেমন আছো বাবু? মাম্মা আমি ওয়াশরুম যেতে চাই। চলো আমি নিয়ে যাচ্ছি, চলো এসো। এইদিকে। আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, চিন্তা করবেন না। জানি না আমার মেয়ে এইসবের মধ্যে কি করে জড়িয়ে গেল। হয়তো আমাদেরই কোনো ভুল। নিজেকে দোষারোপ করবেন না, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি, আমি একটু আসছি। অঞ্জলি, পালাবার একদম চেষ্টা করো না। দেখো সব জায়গায় গার্ডস রয়েছে। আমি তোমার ব্যাপারে ওদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। অঞ্জলি বেরিয়ে এসো বাবা। চলো চলো বাবা। পিঙ্কি, রোশনি, স্মিতা, এই অঞ্জলি তোমাদের নতুন রুম পার্টনার। হাই। মিস্টার মূর্তি, আসুন আমার সাথে। এই কেস খুব সহজও নয়, আবার অসম্ভবও নয়। আমি দেখা করতে আসতে পারি? নিশ্চয়ই, সপ্তাহে একদিন নিশ্চয়ই আসবেন। আর আপনার তো আসাই উচিত। অঞ্জলি মা, প্রত্যেক সপ্তাহে আমি দেখা করতে আসবো। দেখবে খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে অঞ্জলি ওঠো। স্মিতা উঠে পড়ো বাবা তাড়াতাড়ি। পিঙ্কি ওঠো। রশনি ওঠো, সকাল হয়ে গেছে। অঞ্জলি, অঞ্জলি ওঠো, দেখো সবাই উঠে গেছে। গ্রাউন্ডে যেতে হবে না, ওঠো তাড়াতাড়ি। চলো এবার আমরা এক্সারসাইজ করব। এক্সারসাইজ নাম্বার 1, 1, 2, 3, 4। এক্সারসাইজ নাম্বার 2, 1, 2, 3, 4। কন্টিনিউ করো। 1। আমার খুব অদ্ভুত লাগছে। অদ্ভুত মানে? খুব অদ্ভুত, একদম আলাদা। তুমি যখন এই জিনিস নাও না তখন তোমার কেমন মনে হয়? খুব রাগ হয় সবার উপর, আর এখনো আমার রাগ হচ্ছে। স্যার প্লিজ স্যার একটু দিয়ে দিন স্যার, দ্বিতীয়বার আর চাইবো না আমি। স্যার আমি মরে যাব স্যার, প্লিজ স্যার একটু দিয়ে দিন। তুমি জানো এই জিনিসটা কতটা ক্ষতি করতে পারে? স্যার আমি মরে যাব স্যার। তুমি মরবে না, ট্রাস্ট মি, আমি তোমাকে মরতে দেব না। স্যার স্যার আমি আর সহ্য করতে পারছি না স্যার। স্যার প্লিজ গিভ মি লিটল, প্লিজ। প্রথমে আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে? আমাকে বলো
এত রাগ তোমার কার উপর হয়? তোমার ফ্যামিলির উপর? নিজের বাবার উপর? খুব ভালো মানুষ উনি, তোমার কত খেয়াল রাখেন উনি। আর তোমার মা কত ভালোবাসেন তোমাকে। আর তোমার একটা ছোট বোনও আছে। খুব ভালো একটা ফ্যামিলি তোমার। তুমি ভালো পড়াশোনা করছিলে, হঠাৎ করে কি হলো? হঠাৎ করে কেন এত রাগ আর কার উপর? দেখো বাবু, তুমি যদি আমার সঙ্গে না কথা বলো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ইউ উইল গিভ মি লিটল। যদি তুমি সত্যি বলো তাহলেই। বাবাকে আমার একদম পছন্দ নয়। খুব খুব স্ট্রিক্ট উনি। সব ব্যাপারে শুধু ওনারই মর্জি চলে। সব সময় বকে নামায়। আর মাকে, আর মা কিচ্ছু বলে না, মুখ বুজে সব সহ্য করে। তোমার বাবা এত স্ট্রিক্ট কেন? উনি স্ট্রিক্টই। সব সময় এক্সামের কথা, পার্সেন্টেজ, গ্রেড, ফিউচার তৈরি করো। আমরা মিডল ক্লাস লোক, আমরা কোটিপতি নই। ফিউচার ফিউচার ফিউচার, ড্যাম ইট। লাইফ ইজ ইন টুডে। কিন্তু উনি বোঝেনি না। এটা তোমাকে কে বলেছে? আমি জানি। কে বলেছে তোমাকে অঞ্জলি? আই নো ইট। আমি, আমার বন্ধুরা, আমরা এই লাইফটা এনজয় করি। আমরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করি। আমরা একে অপরের কষ্টটা বুঝি। আচ্ছা, তোমার একটা ছোট বোনও আছে, কি নাম জানো? অনিতা। সেও কি তোমার বাবার ব্যাপারে ঠিক এরকমই ভাবে? আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আমি ওর সাথে খুব একটা কথা বলি না। কেন? ও আমার সাথে এরকমই করে। ও বাবার খুব আদুরে মেয়ে। বাবার কথায়ও সবসময় ওঠে বসে। বাট দ্যাটস হার প্রবলেম। আই ডোন্ট কেয়ার। এটাও তো হতে পারে যে তুমি তোমার প্রবলেমস তোমার বাবার সাথে শেয়ার করনি। বা এটাও তো হতে পারে যে তোমার বাবা হয়তো জানেই না যে তোমার আসল প্রবলেমটা কি। উনি আমার কথা বোঝেনি না, আপনি বোঝেন। স্যার প্লিজ, স্যার প্লিজ গিভ মি আ লিটল স্যার। অঞ্জলি, আমি তোমাকে কিছু মেডিসিনস দেবো। দে উইল হেল্প ইউ। হ্যাঁ, আপনি আমাকে কথা দিয়েছিলেন। আপনি মিথ্যে বলেছেন আমাকে স্যার। আমি তোমাকে প্রমিস করেছি তোমার লাইফ সিকিউর করার জন্য। ওকে? দেখো অঞ্জলি, এই মেডিসিনে তোমার কষ্টও কম হবে আর রাগও কন্ট্রোলে আসবে। আমরা কালকে আবার দেখা করবো আর অনেক কথা বলবো আর অনেক কিছু জানবো। কিন্তু আমি তো সব বলে দিয়েছি। আমি আর কি বলবো? ইউ চিটেড অন মি, ইউ লায়ার। আপনি শুধু আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। ইউ লায়ার। অঞ্জলি, কালকে আবার দেখা হবে। ওকে, টেক কেয়ার।
অঞ্জলি, তুমি 3 মাস ধরে এখানে আছো। হাউ ডু ইউ ফিল নাও? ডু ইউ ফিল বেটার? তোমার যে জিনিসগুলোর অভ্যাস হয়ে গেছিল সেগুলো এখানে পাওনি। এখনো কি কষ্ট হয়? কখনো কখনো। অঞ্জলি, এখনো কি বাবার উপর রেগে আছো? না, আমি বাড়ি ফিরে যেতে চাই, মামার কাছে ফিরতে চাই আমি। যাও বাবা, তোমার বাবা মা তোমাকে নিতে এসেছেন, যাও। আপনার মেয়ের ইমপ্রুভমেন্ট হয়েছে। ডাক্তারদের মতে 60-70% ইমপ্রুভমেন্ট হয়েছে। ও বাড়ি যেতে পারে, শুধু এইটুকু খেয়াল রাখবেন, ওর সাথে বেশি জোরজার করা ঠিক হবে না, তার নেগেটিভ এফেক্ট হতে পারে। ও আবার শুরু করতে পারে ওইসব? করা তো উচিত নয়, কিন্তু মিস্টার মূর্তি, কিছুই বলা যায় না। এরকম কেসে অনেক কিছুই হতে পারে। আরো আগে থেকেই লিমিট ক্রস করে ফেলেছে। এখন ওকেই চেষ্টা করতে হবে, আর আপনাকেও, ওটা যেন না হয়। আর আপনি যদি কোনো লক্ষণ দেখতে পান তাহলে তক্ষুনি চিকিৎসা করাবেন। Are you fine, Didi? Yes. অঞ্জলি মা, আবার স্কুলে যাবে তো? Yes, বাবা। আমি কালই প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চিন্তা করো না মা, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এবার বরং শুয়ে পড়ো।
অঞ্জলি, অঞ্জলি সোনা, তাড়াতাড়ি এসো, খেতে দিয়েছি। অঞ্জলি, অঞ্জলি সোনা, সোনা ওঠো, খাবার খেয়ে নাও। অঞ্জলি ওঠো সোনা, খেয়ে নাও। অঞ্জলি, 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 অঞ্জলি সোনা ওঠো। অঞ্জলি, অঞ্জলি তাকাও আমার দিকে। অঞ্জলি ওঠো অঞ্জলি মা। ওঠো, অঞ্জলি ওঠো। অঞ্জলি তাকা না রে মা। মা অঞ্জলি, অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছিল ও। আমরা ফ্ল্যাশ আউট করে দিয়েছি। আমার ব্লাড প্রেশারের ওষুধ ছিল বাড়িতে। এখন কেমন আছে? সি ইজ বেটার, কিন্তু আমাদেরকে পুলিশকে ইনফর্ম করতে হবে, কেননা ও সুইসাইড করবার চেষ্টা করেছে। কেন রে মা, কেন? কি হয়েছে? আগামী কয়েকদিন ওকে একদম একা ছাড়বেন না। ডাক্তার, ও কখনো ঠিক হবে নাকি? অফকোর্স হবে, কিন্তু ওকে আমাদের হেল্প করতে হবে। যদি ও ঠিক না হয় তো? নেগেটিভ কথা কেন ভাবছেন? বিশ্বাস না রাখলে কিছুই তো হবে না। আমি কি ওকে আবার রিহ্যাবে নিয়ে আসবো? আপনি যদি চান তো নিয়ে আসতে পারেন। মিস্টার মূর্তি, যদি আমার পরামর্শ নেন তো ওকে বাড়িতে রাখাই ভালো হবে। দেখুন, এই সময় ওর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলাটা খুব দরকার। কথা বলুন ওর সঙ্গে। ওর মনে ভুল ধারণা আছে যে আপনার বাড়িতে আপনিই সবকিছু। সেই ভুলটাকে দূর করুন। আপনি, আপনার স্ত্রী, আপনার ছোট মেয়ে, সবাই ওর সঙ্গে কথা বলুন। ওকে কনভারসেশনের মধ্যে ইনভলভ করুন। আর প্রয়োজন পড়লে ওর সঙ্গে আমার কথা বলার জন্য বলতেই পারেন। অ্যান্ড সেম গোজ ফর ইউ। আপনিও আমাকে ফোন করতে পারেন। ব্যাস রেগুলারলি আপনি ওর প্রোগ্রেসের আপডেট দিতে থাকবেন। আপনি যদি মনে করেন যে ওকে এখানে নিয়ে আসবেন তো নিয়ে আসতে পারেন। লক্ষ্মী, তুমি একলা কি করে খেয়াল রাখবে অঞ্চলের? জানি না, আমি তো তোমার মতো শক্তও হতে পারি না। তুমি চিন্তা করো না লক্ষ্মী, কোনো না কোনো রাস্তা তো বেরোবেই। আমি বরং কিছু করছি। দেখুন, আপনি 20 বছর ধরে কাজ করছেন। এরকম মাঝখানে চাকরি ছেড়ে দিলে আপনার লোকসান হয়ে যাবে। কিন্তু মেয়েটার জীবনটা তো বেঁচে যাবে স্যার। মন তো আমারও বলছে না এই চাকরি ছাড়তে স্যার, কিন্তু কি করবো স্যার? মেয়েটার পাশে থাকাও প্রয়োজন। একা লক্ষ্মী ওকে সামলাতেই পারবে না। আমি বাড়ি থাকলে ওরও একটু হেল্প হবে স্যার। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একাই তো আর্নিং মেম্বার। বাড়ির কাছে একটা শোরুম আছে, ওদের একজন পার্ট টাইম সুপারভাইজার চাই। মাইনেটা একটু কম, কিন্তু ঠিক আছে। আমি আশা করছি যে আপনার চেষ্টা সফল হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রয়োজন পড়ে, প্লিজ আপনি আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। অ্যাকচুয়ালি স্যার, এতদিনের সম্পর্ক আমাদের, কমপক্ষে 3 মাসের নোটিশ দেওয়া উচিত ছিল আমার, কিন্তু সেটাও দিইনি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আপনার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে নিশ্চয়ই ফোন করবেন, নিঃসংকোচে করবেন। আমি সবসময় পাশে আছি। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট।
4টের মধ্যে চলে আসবো। হঠাৎ 2 ঘন্টা এক্সট্রা বলেছে। নতুন চাকরি, নাও বলতে পারছি না। ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো। তুমি অঞ্জলির সঙ্গেই থাকবে, ওকে একদম একা ছাড়বে না। মামা, হুম, মামা আমার একটা মোবাইল চাই। কেন সোনা? মামা, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই। আমি সারাদিন বাড়িতে বোর হয়ে যাই। আমার আমার দম বন্ধ হয়ে আসে এখানে। আমি তো আছি, অনিতাও আছে। তোমার সাথে কি কথা বলবো মা? আমার দম বন্ধ হয়ে আসে এখানে। আমি এখান থেকে বেরোতে চাই, আমি এই জেল থেকে বেরোতে চাই। অসহ্য লাগছে এই ঘরে বন্দি থেকে। ঠিক আছে, তোর বাবা আসলে তখন ওর সাথে কথা বলে নিস। অঞ্জলি, অঞ্জলি কি করছিস? অঞ্জলি কি করছিস? লেগে যাবে। অঞ্জলি সোনা, তুই কি করছিস? যদি ওকে মোবাইল দিয়ে দিত, আবার ওই বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। খুব ভয় করে, আবার আগের মতনই করছে। আবার যদি ওইসব শুরু করে দেয়? তো তুমি বলো আমি কি করব? আমার সঙ্গে তো ও কথাই বলে না। আমাকেও তো কিছু বলে না, এমনকি অনিতার সাথেও না। সারাদিন শুধু চুপচাপ বসে থাকে। বুঝতে পারছি না যে ঠিক কি করা উচিত। ওর জন্যই একটা পার্ট টাইম জব নিলাম, সেটারও ওয়ার্কলোড বাড়ছে। সংসারও চালাতে হবে, হাতের উপর হাত দিয়ে তো বসে থাকতে পারি না। তুমি বলো এখন আমি কি করব? না, মোবাইল পাবে না। কিন্তু আমার চাই। নো। বাবা, তুমি আমার জন্য 2000 টাকা স্পেয়ার করতে পারবে না? না, স্পেয়ার করতে পারবো না। সবসময় তুমি এটা ডিসাইড করতে পারো না যে আমার কি চাই আর কি চাই না? সেটা তো তোমার ভালোর জন্যই করছে। ভালোর জন্য করছো না টর্চার করছো? বাড়িটাকে জেল বানিয়ে রেখে দিয়েছো। আই হেট ইট, আই হেট ইট। অঞ্জলি, অঞ্জলি সোনা, খাবার খেয়ে নাও। অঞ্জলি, 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 বাবা তোকে ডাকছে। আমার সব কপিস ভেতরে আছে। অঞ্জলি, দরজা খোলো। অঞ্জলি, দরজা খোলো। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অঞ্জলি, তাড়াতাড়ি দরজা খোলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। একটি 16 বছরের মেয়ে অঞ্জলি ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে জীবনের লড়াই হেরে গিয়েছিল। মা বাবা হারিয়ে ফেলেছিল তাদের যুবতী মেয়েকে। এই দুঃখটা যে কোনো বাবাকে দুর্বল করতে পারত, কিন্তু অঞ্জলির বাবা ঠিক করে নিয়েছিলেন যে ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে এই লড়াইটাকে জীবনের উদ্দেশ্য করে তুলবেন। উনি ঠিক করে নিয়েছিলেন যে যুব সম্প্রদায়কে এই নেশার সম্পর্কে সচেতন করবেন, তাদের অনুভব করাবেন যে এই ধ্বংসের ফল শুধু তাদের উপরেই নয়, বরং তাদের পরিবারের উপরেও পড়ে। তাদের বোঝাবেন যে নেশার থেকে পাওয়া স্বাধীনতা শুধু একটা মায়াজাল, যার থেকে কখনো বাঁচা যায় না। ড্রাগ ট্রাফিকিং লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা, আর এই ব্যবসাটাকে বাড়াবার জন্য চাই
আরো বেশি নেশাগ্রস্ত মানুষ। যত বেশি সংখ্যক জীবন নষ্ট হবে তত বেশি পরিমাণে লাভ হবে। এমনিতে তো আইন, সিস্টেম সবকিছু ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ব্যবসাটা বাড়ছে কি করে বৃদ্ধি হচ্ছে? এই প্রশ্নটার কোনো মানে হয় না, কারণ উত্তরটা একদম স্পষ্ট। চিন্তার বিষয় এটাই যে যুব সম্প্রদায়কে খুব সহজেই এতে আকর্ষিত করা যায়। একবার এক্সপেরিমেন্ট করতে, একবার এক্সপেরিয়েন্স গ্যাদার করতে কি এসে যায়? ওদের ভাষাতেই যদি বলা হয় জাস্ট ট্রাই ইট আউট, জাস্ট চেক ইট আউটে খারাপটা কি? কিন্তু এক্সপেরিয়েন্স আর এক্সপেরিমেন্টের ধোঁকাবাজিতে এসে ওরা এটা বুঝতেই পারে না যে কখন নেশার গোলাম হয়ে গেছে। কারণ যাই হোক, শুধুমাত্র একটা অ্যাড্রেনালিন রাশ, কিছু দুঃসাহসিক কাজ করতেই হবে, অথবা বাড়ির লোকের উপর রাগ করে বিদ্রোহ করতে হবে। দুরকম ক্ষেত্রেই নেশার ঘোরে পাওয়ার স্বাধীনতা এমন একটা স্বপ্ন হয়ে দাঁড়ায় যে সেটা যখন ভাঙে তখন শুধু সর্বনাশী হয়। বড় বড় মানুষও এই নেশার জিনিসগুলোকে প্রশ্রয় দেন, কখনো কখনো ক্রিয়েটিভিটির নামে, কখনো বা ভুয়ো স্পিরিচুয়ালিটির নামে, আবার কখনো শুধু এক্সট্যাসির নামে। সত্যি কথা বলতে এই লোকগুলোকে জিনিয়াস মানার বদলে তাদের চিকিৎসা করানো উচিত। এটা বলা মুশকিল হবে যে সময় ভালো হবে কি না, জানা নেই এসব পাল্টাবে কি না, কিন্তু আমাদের সন্তানদের সঙ্গে কথা বলাটা মুশকিল নয়। তাদের সাথে যে মতবিরোধ সেগুলো সমাধান করি। নেশার চোরাবালিতে ঢুকে যাওয়ার আগে আসন্ন সর্বনাশের বিষয়ে তাদের সচেতন করি। সন্তানরা যাতে এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্টের নামে এই চোরাবালিতে ডুবে না যায় তাদের বাধা দেওয়া মুশকিলও নয় আর অসম্ভবও নয়। যদি অভিজ্ঞতাই অর্জন করতে হয় তাহলে ধ্বংসের পথের থেকে আলাদা জীবনে আরো অনেক ভালো ভালো পথ খোলা আছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, and say no to drugs. Jai Hind. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.